সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের এবারের আসরে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। বি গ্রুপে থাকা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনাপূর্ণ এক লড়াই, যেখানে প্রথম ম্যাচেই পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করে ফয়সাল মুর্শেদদের দল। সেই ম্যাচে রোনান সুলেমানের অসাধারণ পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে ভারত যখন পাকিস্তানকে 3-0 গোলে হারায়, তখনই পরিষ্কার হয়ে যায় গ্রুপ থেকে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল যাত্রা। ফলে এখন বাকি লড়াইটা শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। 28 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে উঠছে মর্যাদার লড়াই। জিতলেই টেবিল টপার হিসেবে শেষ 4 নিশ্চিত করবে বাংলাদেশ। আত্মবিশ্বাসী রোনান সুলেমান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ভারতকে ভয় নয়, হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল। অন্যদিকে এ গ্রুপ থেকে সবার আগেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নেপাল, যারা শুরু থেকেই ছিল ছন্দে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি বিষয়ে দারুণভাবে নজর কেড়েছে, সেটি হলো দর্শকদের আগ্রহ। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত একক ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে, যেখানে গ্যালারিতে ছিল 2550 জন দর্শক, যা প্রমাণ করে দেশের ফুটবলে নতুন করে জাগরণ শুরু হয়েছে। অন্যান্য ম্যাচের তুলনায় এই সংখ্যা অনেকটাই এগিয়ে, যা বাংলাদেশের ম্যাচকে আলাদা মাত্রা দিয়েছে। গত 1 বছরে দেশের ফুটবলে যেন নতুন প্রাণ ফিরে এসেছে। হামজা দেওয়ান চৌধুরীর আগমনের পর থেকে প্রবাসী ও অরিজিন ফুটবলারের অংশগ্রহণ বেড়েছে চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-20 দলেও জায়গা করে নিয়েছে সুলিভান ব্রাদার্স, রোনান ও ডেকলান। তাদের খেলা দেখতে সুদূর মালদ্বীপেও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। আর দেশে বসে বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন যেন উৎসবে পরিণত হয়েছে প্রতিনিয়ত। সিনিয়র দলও পিছিয়ে নেই। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে 3-0 গোলে হারলেও পারফরমেন্সে সন্তুষ্ট দর্শকরা, কারণ র্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও লড়াই করেছে জামালদের দল। এখন তাদের লক্ষ্য 31 মার্চ সিঙ্গাপুরকে হারানো। অন্যদিকে জুনিয়র দলের চোখ এখন ভারতের বিপক্ষে ম্যাচ। সবাই অপেক্ষা করছে শুধু রোনান নয়, তার ভাই ডেকলানকেও একাদশে দেখার জন্য। দীর্ঘদিন ধরে প্রকৃত নাম্বার 9-এর অভাবে ভোগা বাংলাদেশ দল এবার কি সেই শূন্যতা পূরণ করতে পারবে রোনান সুলিভানের মাধ্যমে? সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল এখন নতুন স্বপ্নে বিভোর। মাঠে লড়াই, গ্যালারিতে উন্মাদনা আর দর্শকদের প্রত্যাশা মিলে তৈরি হয়েছে এক নতুন গল্প, যেখানে ভবিষ্যৎটা শুধু সম্ভাবনাময় নয়, বরং আশাবাদীও। আলু আসি তালুকদার, অন ফিল্ড।